ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভ। এখানে যদিও নেটে অনেক প্রবলেম, প্রচন্ড মানুষের ভিড়। আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, দেখেন মানে যে যেভাবে পারছে সে তার মতো জিনিস কিন্তু। গণভবন থেকে সরাসরি লাইভ ভিডিওটা আপনারা সবাই ভিডিওটা একটু দেখেন। ডাবল ডোরের ফ্রিজ গণভবন থেকে দেখেন সরাসরি লাইভ। এখানে যদিও নেটে অনেক প্রবলেম, প্রচন্ড মানুষের ভিড়। আমরা যেটা দেখানোর চেষ্টা করছিলাম, দেখেন মানে যে যেভাবে পারছে সে তার মতো জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে। তো এই জন্য আসলে আন্দোলন করেন। আমরা যেটা বলছিলাম এটা কিন্তু আসলে উচিত না। এটা কিন্তু তো আমরা যেটা বলছিলাম তবে এটা আসলে উচিত না। আমরা এটার দেখা যাচ্ছে ধিক্কার জানাই। তবে যেটা বলছিলাম মানুষজনের ঢল গণভবনে এখন, এবং যে যেটা বলছিলাম পারছে সে সেটা নিয়ে যাচ্ছে। কারণ এগুলো পরবর্তী যে সরকার আসবে, হ্যাঁ, তখন কিন্তু আবার আমাদের টাকা দিয়ে কিন্তু এগুলো আসলে করতে হবে। তো আমরা যেটা বলছিলাম এটা আমাদের কাম্য না। মানুষজন যে যেভাবে পারছে সে সেভাবে জিনিসপত্র নিয়ে যাচ্ছে গণভবন থেকে। এবং আমরা ভেতরে ঢুকেছিলাম, ভেতরে নেট নাই, ভেতরে অনেক ভাঙচুর হয়েছে। এটা আসলে একান্ত কাম্য না আমাদের। এই যে গাছ, সামান্য যে গাছও মানুষজন নিয়ে যাচ্ছে। আমরা যেটা বলছিলাম মানে এটার তীব্র প্রতিবাদ জানাই আমরা। আসলে মানুষজন দেখেন সামান্য জিনিসগুলো তারা নিয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো অবশ্য মানুষের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ আসলে জানাচ্ছে। তো আমরা এখানে যেটা বলছিলাম নেটের অনেক প্রবলেম। তো এটা আসলে দুঃখজনক। যে যেটা পারতেছে একবারে আমরা মানে দেয়ালের যে গ্রিল, এই যে সামান্য গ্লাসও কিন্তু সে ভেঙে নিয়ে যাচ্ছে। দেখেন এই যে সামান্য যে গ্লাসের যে গ্রিল সেটা আসলে নিয়ে যাচ্ছে। তো আমরা যেটা বলছিলাম গণভবন আপনারা দেখতে আসেন, অনেকের দেখার আসলে একটা ইচ্ছা থাকে যে গণভবন আমরা দেখবো। একবারে গণভবন সরকারি স্কুলের সামনে থেকে এখানে মানুষের যে ভিড়, অনেকে আমরা দেখেছি ভেতরে নেট নাই, জিনিসপত্র আনতে যে অসুস্থ হয়ে গেছে। তো যেটা আমরা বলছিলাম দর্শক, এটা আসলে একান্ত আমাদের কাম্য না। তো আমরা আমাদের যারা ছাত্র জনতা আছে, যারা আসলে দেখা যায় আন্দোলন করেছে, এটা একান্ত আসলে কাম্য না। দেখেন একটা ফ্রিজ, এটা কিন্তু আমাদের জনগণের টাকায় কিনা। তো আমরা যেটা বলছিলাম যে যেভাবে পারছে ঠিক সেভাবে আসলে জিনিসপত্র নিয়ে যাচ্ছে দর্শক। ওকে, তো আমরা আচ্ছা জি, এটা অবশ্য মানে নিতে তো হবে, কারণ মানুষের আসলে একটা ক্ষোভের প্রকাশ। যে যেভাবে পারছে আসলে নিয়ে চলে যাচ্ছে। তো আমরা যেটা বলছিলাম, তো আচ্ছা মিরপুর 2 ওপেন ফায়ারিং হচ্ছে, আমাদের সাথে নাইট সুলতানা। মিরপুর 2 হয়তো বা ঝামেলা হচ্ছে, আমাকে একটু আগে একজন বলছে। তো আপনারা বিস্তারিত জানতে পারলে আমাদেরকে একটু জানাবেন। তো আমরা এই মুহূর্তে লাইভে আছি। আসলে মানুষের যে ক্ষোভ থেকেই আমরা দেখেছি অনেক ভদ্র মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো এটা আসলে একান্ত কাম্য না। হয়তো বা দেখা যায় কিছু মানুষ আছে, দরিদ্র আছে, তারা নিলেও জিনিসটা মানতে, অনেক ভালো ভালো মানুষও জিনিসপত্র নিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম দর্শক, আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম অনেকে যারা লাইভে যুক্ত আছেন আমাদেরকে একটু জানাবেন কে কোথা থেকে আছেন, আর এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আচ্ছা ওকে, তো আমরা যেটা বলছিলাম আচ্ছা, আর ভাই একজন আহত হয়েছে যেটা আমরা বলছিলাম। আচ্ছা আমরা একটু কথা বলি। ভাই যেটা বলছিলেন এখানে কি হয়েছে আপনার? ভাই আমার হচ্ছে গ্লাস থেকে ঢিল মারছে, এটা কি গণভবনের ভেতরে? হ্যাঁ ভাই। আচ্ছা আচ্ছা, দেখেন মানে অনেক লোক ভাই চিকিৎসাভাবে মরে গেছে ভাই। দেখেন এটা সোরাটিতে, সোরাটির ইমার্জেন্সিতে আছে, ওটিতে আছে, অনেক ভাই ওখানেই পড়ে আছে। আমার পাশে 2 জন পড়ে মরে আছে ভাই। আচ্ছা দেখেন মানে এখন যেটা বলছিলাম, দেখেন মানুষজন কিন্তু আমরা যে যার অবস্থান থেকে কিন্তু সচেতন থাকবো। আর আমরা যেটা বলছিলাম আসলে মানুষের যে আহাজারি দেখে আসলে খুব কষ্ট লাগে। তো দর্শক যেটা বলছিলাম, আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আমরা চাই পরবর্তীতে আমাদের দেশে এমন একজন সরকার আসুক এবং বাংলাদেশকে আমরা নতুন ভাবে দেখতে চাই। তো যারা লাইভে ছিলেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। গণভবন থেকে আমরা লাইভে ছিলাম, জাস্ট কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বর্তমানে গণভবনের পরিস্থিতি, যে যেভাবে পারছে আসলে তার মতো জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের আসলে একান্ত কাম্য না। তো আমরা যেটা বলছিলাম এগুলো আমাদের রাষ্ট্রীয় সম্পদ। যদিও মানুষের আসলে ক্ষোভ দেখা যায়, অনেকে বলছিল যে আমাদের 15 বছরের ক্ষোভ, 10 বছরের ক্ষোভ থেকে। দেখেন আমরা যেটা বলছিলাম দর্শক। আচ্ছা ওকে, তো বাংলাদেশের যারা যেখান থেকে আসলে আমাদের সাথে লাইভে আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমরা চেষ্টা করেছিলাম যে আসলে গণভবন থেকে খুব ছোট একটা লাইভ আপনাদেরকে দেওয়ার জন্য। দেখেন, তো আমরা যেটা বলছিলাম প্রচন্ড মানুষ এখানে, আসলে মানুষের জন্য যে হাঁটবেন